আইপিএল 2026 দিল্লির ফিরোজ কোটলায় দর্শকরা এসেছিলেন একটা জমজমাট ম্যাচ দেখতে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই উত্তেজনা বদলে গেল অবিশ্বাস্যে। কারণ আরসিবির বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের এমন এক ব্যাটিং ধস চোখে পড়ল যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। স্কোরবোর্ডে মাত্র 8 রান আর ততক্ষণে 6 উইকেট নেই। আর এই ধ্বংসের মূল কারিগর ছিলেন ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড, যাদের নিখুঁত লাইন লেন্থ আর সুইংয়ে দিল্লির ব্যাটাররা একেবারে দিশারা হয়ে পড়েন। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির শুরুটা ছিল একেবারে দুঃস্বপ্নের মতো, যেখানে একে একে ফিরে যান কেএল রাহুল, অক্ষর পটেল সহ একাধিক ব্যাটার। আর প্রতিটা বলেই যেন লুকিয়েছিল নতুন বিপদ। ফলে স্কোরবোর্ডে তখন 8 রান তুলতে গিয়েই 6 উইকেট চলে যায় এবং আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের ভয়াবহ লজ্জা তখন প্রায় দরজায় করা নাচ্ছিল। কারণ একসময় এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 49 রানে অল আউট হয়েছিল এবং এটিই ছিল আইপিএল ইতিহাসে সর্বনিম্ন স্কোর। তবে শেষ পর্যন্ত অভিষেক পড়লে ধৈর্যশীল ইনিংসকে দলকে সেই লজ্জা থেকে বাঁচিয়ে দেয় এবং দিল্লিকে পৌঁছে দেয় 75 রানে। যদিও এই রান ম্যাচে টিকে থাকার জন্য মোটেও যথেষ্ট ছিল না। 76 রানের সহজ লক্ষ্য পূরণ করতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটারদের খুব একটা পরিশ্রমী করতে হয়নি, কারণ এমন ছোট টার্গেট তাড়া করা তাদের কাছে প্রায় রুটিন কাজের মতন। আর দেবদত্ত পারিক্কার ও বিরাট কোহলি মিলে শেষ পর্যন্ত খুব সহজেই জয় নিশ্চিত করেন, যেখানে কোহলির শেষ দিকে দুটি ছক্কা মেরে ম্যাচ শেষ করার পাশাপাশি আইপিএলে 9,000 রান পূর্ণ করে আরেকটি ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করেন। এই আইপিএল মরশুম যেন চমকের পর চমক। কখনো 265 রানও খুব সহজে তারা হয়ে যাচ্ছে, আবার কখনো এমন ব্যাটিং ধস নামছে যা ভাবনাতেই আসে না। আর আজকের এই ম্যাচ প্রমাণ করে দিল যে টি-20 শুধু ব্যাটারদের খেলা নয়, সঠিক লাইন লেন, শৃঙ্খলিত বোলিং আর ধারাবাহিক চাপ তৈরি করতে পারলে বোলাররাও ম্যাচের রং বদলে দিতে পারে। বন্ধুরা, দিল্লি এরকমভাবে হারার পর তারা কি কামব্যাক করতে পারবে? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।